ছিলাম আই এ মেজর ইন দ্য পাকিস্তান আর্মি। ওইটা 1966 এর কথা। 71-এ ওয়ারের পরে ওইখানে 2 বছর বন্দী ছিলাম। 73-তে বাংলাদেশে আসি। 76-এ আমাদের প্রয়াত নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আর্মিতে যারা পুনর্বাসন করার জন্য 21 জন আর্মি অফিসারকে পুলিশে যোগদান করতে অনুরোধ করেন। আমি আমি এদের একজন ছিলাম। আমি 26 বছর পুলিশে চাকরি করছি। আই এম দ্য অনলি পুলিশ অফিসার যে বাংলাদেশের 4 ডিভিশনে ডিআইজি ছিলাম। আপনাদের অবগত হওয়া উচিত আমি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলাম। আমি মানুষের উপকারই করে গেছি। এই 4 ডিভিশনে ডিআইজি থাকাকালীন সময় আমি হাজার হাজার লোকের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকের উপকার করছি বিনা পয়সা। আমার একটা সুনাম ছিল। 2001-এ চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম। সেখান থেকে আসার পরে আমাদের দিলেন আমাদের প্রয়াত নেত্রী, অবসর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে বললেন, ডাকলেন ওনার অফিসে একদিন, খালেক সাহেব আসেন। গেলাম, সামনাসামনি কথা হলো। উনি বলেন, খালেক সাহেব আমরা সার্ভে করে দেখছি আপনার সুনাম আছে, আপনি আমাদের পক্ষে কাজ করেন। এই রাজনীতিতে আসা, তারপর জিয়াউর রহমানের অবদান, ম্যাডামের অবদান, এবং ম্যাডাম আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সেই সুবাদে 2001-এ নির্বাচন করি। আর আপনারা যেভাবে আমাকে সম্বর্ধনা জানালেন, একটা ভালো উপহার দিলেন, আমি এমপি হলাম। 5 বছর বাঞ্ছামপুরে সেবা করেছি অত্যন্ত নিষ্ঠা সততার সাথে। বাঞ্ছামপুরকে একটা ক্রাইম ফ্রি এরিয়া হিসেবে আমরা বানাইতে পারছিলাম। একটা সুন্দর একটা পরিবেশ ছিল, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি কেউ ছিল না। আমরা একাকার হয়ে গেছিলাম, আমার কাছে সবাই সমান ছিল। এবার আমাদের 5টি বছর কেটে গেছে। যেহেতু এই দেশে গণতন্ত্র বিকশিত হয় নাই, 2008-এও আমি নির্বাচন করছি, 2018-তে নির্বাচন করছি, ওই নির্বাচন সুষ্ঠু হয় না। যেটা বলছে যে গণতন্ত্রের যে নির্বাচন হওয়ার যে প্রক্রিয়া সেটা সঠিক ছিল না। 2017 বছর আপনারা জানেন যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডার আমরা ছিলাম। আওয়ামী লীগের দুঃসাহসের আপনারা সবাই মনে আছে। আজকে যারা আমার সামনে বসে আছেন, মঞ্চে বসে আছেন, আমরা সবাই নির্যাতিত। আমরা হাজার হাজার মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে কারাদণ্ড হয়েছে, আমাদের লোকজন ঘুমাইতে পারে নাই, তারা পাট খেয়ে ধান খেয়ে অবস্থানে জীবনযাপন করছে। অনেকে মারাও গেছে, অনেকে বিদেশে চলে গেছে। কিন্তু আপনারা সহ্য করো, আমাদের বিএনপি একটা লোকও ধানের শীষ ছাড়া যায় না। ধানের শীষে আমাদের পাঁচশোর মানে ধানের শীষ, ধানের শীষের প্রতি সবার একটা দরদ আছে, স্বাভাবিক। আজকে যে বৈষম্য আন্দোলন হলো, সেটা একটা নবজাগরণ সৃষ্টি হল। 2071-এ আমরা স্বাধীন করেছিলাম, 52 পরে আবার দেশ স্বাধীন হল। নতুন প্রজন্ম কিন্তু ভোট দেখে নেয়, অনেকে ভোট দিতে পারে না। 3 বছর 3 নির্বাচন, অনেকে এখন বড় হয়ে গেছে, তারা ভোটাধিকার পেয়েছে, এখন ভোট দিবে। এই জন্য এবার মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কারাকারি লেগেছে। সব জায়গায় দেখেন, সব জায়গায় গন্ডগোল আছে, শুধু বাঞ্ছামপুর না, পুরো ব্রাহ্মণবাড়িয়ার জায়গাতে, পুরো বাংলাদেশে এক জায়গাতে একটা নির্বাচনী এলাকায় একজনকে মনোনয়ন দিতে পারে, সেখানে 10 জন তারা দলের পক্ষে একটা প্রবলেম হয়ে পড়ে। এই অবস্থা আজকে ত্রয়োদশ নির্বাচন আসছে আমাদের সামনে। এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। দেশকে যদি বাঁচাতে চান, দেশের যদি মঙ্গল করতে চান, নির্বাচনকে সঠিকভাবে আমাদের করতে হবে। আমাদের একমাত্র মুক্তি নির্বাচন বললে আমাদের দল কিন্তু নাও আসতে পারে। সেই জন্য আমি আপনাদের এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত স্নেহ
আমি আবেগে আপ্লুত। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি সারা জীবনভর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দরজা আপনাদের সবার জন্য খোলা থাকবে। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার কিন্তু ইনশাল্লাহ প্রবলেম হবে না, আপনাদের কাজ করতে পারে। তবে দলের যেহেতু মনোনীত একটা প্রার্থী আমাদের আসে, সেই জন্য দলের পক্ষই আমাদের কাজ করতে হবে। আমি বিএনপির প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশের বেগম খালেদা জিয়া ছিলেন, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তারেক রহমান সাহেব আজকে 17 বছর উনি নির্বাসিত। ওনার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, উনি আসতে পারেন। এইবার আসছেন, দেশে আসছেন। ইনি আমাদের এখন পার্টির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। উনি আমাকে ওই দিন আমাকে ডাকছিলেন। স্বতন্ত্র দাঁড়াবার পরে সভাপতি অনেকের একটা কৌতূহল হয়, স্বতন্ত্র কেন দাঁড়াইলাম। আমার দানের শেষ পাওয়ার যুদ্ধ ছিলাম, কারণ দানের শেষ পাইলে আমি ল্যান্ডস্লাইড বিক্রিতে পাশ করি। কিন্তু আমাদের এখানে জোটকে সমন্বয় করতে গিয়া, জোটের যে প্রার্থী আছে তাকে সমন্বয় করতে গিয়া কিছু ছাড় দিতে গেছে। কাজে বাংশামপুরে জোনাল সাকিন নামে এক ভদ্রলোককে এখানে মনোনীত করছে। উনি বাংশামপুর অধিবাসী, যদিও ওইখানে বাপের বাড়ি, কিন্তু বড় হয়েছে অনেক জায়গায়। উনি একজন ডাইনামিক লিডার, উনি চৌকস একজন নেতা। উনি কিন্তু দলের সবারই মন জয় করতে পারছেন, সেই জন্য সবারই তার প্রতি একটু অনুকম্পা আছে। আমাকে চেয়ারপারসন ডাকলেন। আমি অনেক কথা বলার পরে বলি যে, দেখেন, আমাদের আসন্ন নির্বাচনটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ক্রান্তিকাল। আমাদের অনেক রকমের ষড়যন্ত্র চলছে, এই সব কিছুকে মোকাবেলা করে আমাদের নির্বাচনটা করতে হচ্ছে। কাজেই এত কর্মী, এত নেতা হলে তো হবে না। আমাদের একটা মনোনীত নেতা আছে, ওনার জন্য আপনারা একটু কাজ করতে হবে। এটা হলো মোদ্দা কথা। তারপরে কিছু বার্গেনিং হয়েছে। শুধু একটি কথা বলছি, আপনাকে আমরা যথাযথ মূল্যায়ন করব, আপনি দলের জন্য কাজ করেন। যে রাষ্ট্রপ্রধান যদি বলে, সেখানে আমি কেন না করতে পারি বলেন? আমিও তো একজন মানুষ, দলের প্রতি আমার শ্রদ্ধাশীল। দল আমাকে এমপি বানাইছে একবার। এত বছর আমরা দলের সাথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, সমস্ত অত্যাচার সহ্য করছি। কিন্তু দলের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমাদের করা উচিত। দলকে আজকে দল যদি ভালোভাবে পাশ করতে পারে, আমরা সবাই ইনশাল্লাহ ভালো থাকবো। তো দল যেন আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে পারে, সেই জন্য আমাদের সবার চেষ্টা থাকবে, প্রত্যাশা থাকবে। সেই জন্য আমাদের সবাইকে এক জায়গায় কাজ করতে হবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, জনাব সাকিব সাহেব আমাদের ছেলে, বাঞ্ছপুরের ছেলে। আমার দৃঢ় বিশ্বাস, ও যদি নির্বাচিত হয়, আগামীতে ইনশাল্লাহ উনি মন্ত্রী হবেন। উনি একজন চৌকস রাজনীতিবিদ, ভালো বলেন, দেখাশোনা সুন্দর, এবং তার পিয়ার খুব ভালো, মানে পাবলিক রিলেশন খুব ভালো। উনি অনেক কাজ করতে পারবেন, বাঞ্ছামবাসী উপকৃত হবে। আমি আপনাদের কাছে আশা করব, বেশি কথা না বললে, শুধু আমাদের দলের মনোনীত প্রার্থীকে জন্য আমাদের এখন কাজ করতে হবে, এবং সেটা আমরা যদি ওনাকে পাশ করতে পারি, আমি আপনাদের ওয়াদা করছি, আমি যে কাজ করতে পারি আজানের বিরুদ্ধে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله Again, please. আপনারা জানেন জিয়া রহমান একটা বিশেষ উক্তি ছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি ব্যক্তি খালেক এমন কিছু না, দল একটা বিরাট জিনিস। দলের ভার সমস্ত দেশের দায়িত্ব তাদের উপরে। কাজে আমি ব্যক্তি খালেকের কথা না চিন্তা করি, আমরা ব্যক্তিকালে কথা না চিন্তা করে আমরা দলের প্রতি যদি শ্রদ্ধাশীল হই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, যে আমরা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করে থাকি এবং তার একটা মানুষকে যদি সম্মান করি, আগামী দিনে ওনার মনোনীত প্রার্থী জোনায়েদ সাকিকে আমাদের মনোনীত করে আবার ইনশাল্লাহ পার্লামেন্টে পাঠাতে হবে। আমরা উপকৃত হব। আমি আশ্বাস দিতে পারি, আমি যে কাজটাকে করতে পারি না, সাকে হইলে ইনশাল্লাহ আরো এটা ব্যবহার হবে। আমি আপনাদের বেশি কাজ করতে পারবো। এবং তারেক রহমান সাহেব আমাকে বলেছেন আমাকে একটা সম্মানিত পোস্টে রাখবেন। কাজে এই আমি দলের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না। কাজে আপনাদের অনুরোধ আমরা আমাদের দলের মনোনীত প্রার্থীকে আগামী দিনে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন ইনশাল্লাহ। বলেন আছে রাজি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দলের প্রতি শ্রদ্ধাশীল হন। আমি যা করার করবো। আমরা যদি সাথে সাথে এমপি করতে পারি, আমি তার দায়িত্ব নিলাম। আপনার যা কিছু করুন আমার কাছে আসবেন। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আরো বেশি ভালো কাজ হবে। আমি বৃদ্ধ বয়সে হয়তো আমি একটা অ্যাক্টিভ হতে পারবো না, কিন্তু আপনাদের কাজ আছে। আজীবন আপনাদের সাথে আছি, থাকবো, মৃত্যু রাখবো, আপনাদের কাজ করে যাবো ইনশাল্লাহ। আসুন আমরা দেশটাকে সুন্দর করার জন্য দেশে উজ্জ্বল ভবিষ্যৎ জনভবিষ্যৎ একটা হন এবং দেশে বিএনপি যেন পার্লামেন্টে আসতে পারে, সেজন্য আমাদের সবাইকে দলের পক্ষ হয়ে কাজ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করবো আপনাদের কাছে। পরিশেষে আপনাদের এই যে আমার প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, আমি আবেগে আপ্লুত, আমি অত্যন্ত গর্বিত। আমি মানসম্পর্শের একটা সন্তান, মানসম্পর্শের একটা সন্তান, কি কিনা জানি না, আপনাদের সন্তান আমি। আপনাদের বাইরে আমি যাব না ইনশাল্লাহ। আপনাদের মঙ্গল হবে। কাজে আসুন সবাই মিলে আমরা আমাদের মত চেঞ্জ করি, দলীয় প্রার্থীকে নির্বাচন করে আগামী দিনে যাতে পার্লামেন্টে পাঠাইতে পারি, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। যেটা দীর্ঘদিন করতে পারি নাই, সেটা ইনশাল্লাহ দল পাওয়ারে আসলে আমি করে দিব আপনাদেরকে। কাজে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আসুন সবকিছু বলে গিয়ে আমাদের দলীয় প্রার্থীকে আমরা জয়যুক্ত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাইকে অনুরোধ করে বলছি একটু সাইড হয়ে দাঁড়ালে বেটার হয়, পিছনে লোক বলে। একটা কথা বলবো, গানের শেষ না পাওয়া আমাদের তো সবারই মন খারাপ। আমার কি মনটা খারাপ না? 8 বছর যুবক ছিলাম, এককালে বৃদ্ধ হয়ে গেছে, রাজনীতি করতে গিয়া ধানের শেষ পেলাম না। ধানের শেষের পক্ষ হয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সাকিরে ইনশাল্লাহ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের মঙ্গল অবশ্যই হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা হলে আমরা মানসম্পর্শে উপকৃত হব। আগামী দিনে মানসম্পর্শ উন্নয়নের জোয়ার হয়ে যাবে। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছু করতে পারবো। সাকিব সাহেব যদিও এমপি হবে, মন্ত্রী হবে, কিন্তু উনি আমাদের বাইরে যাবেন। আমি এতটুকু আসলে দিতে পারি আপনাকে। কাজে আপনারা ঘাবড়াবেন না,
আপনারা জানেন আমি একজন দানের শির পূজারী, সাহায্য দাঁড়া শির করছি, কিন্তু দলীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদের মত পরিবর্তন করতে হচ্ছে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমি একটা কথা বলতেছি, আগামী যে নির্বাচন হবে আমরা ইউনিয়ন ওয়াইজ আপনারাই নির্বাচন করবেন, আপনাদের দিয়ে কমিটি করা হবে এবং আমরা চাই পিপল ভোটে যদি লাভ করতে পারেন। আমি তারেক রহমান সাহেবের থেকে যা কিছু চান আপনারা ইনশাল্লাহ দিব। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ, আপনারা একটু বসেন। সালাম সামনে এই জায়গাটা একটু ক্লিয়ার করুন। আজকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি পরিবারের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমাদের তারেক রহমানের সাহেবের সাথে যখন আমাদের প্রিয় নেতা সাক্ষাৎ হয়, আমরা জেনেছি উনি অনেক কথা বলেছে। তারেক রহমান সাহেবকে আমাদের নেতা প্রশ্ন করেছে। এই 17 বছর যাবৎ আমাদের বিএনপি নেতৃবৃন্দ মামলা হামলা বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে। তারা কোথায় যাবে? তারা কি করবে? তারেক রহমান সাহেব নেতাকে আশ্বস্ত করেছেন, আপনি যতদিন বাঁচেন বিএনপির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আপনি বাঞ্ছারামপুর বিএনপি নেতৃবৃন্দকে দেখবেন। আজকে এটাই বলতে চাচ্ছি, তারেক রহমান সাহেবকে নেতা বলে আসছেন, আমি আমার বাঞ্ছারামপুর বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনাকে জানাবো। সেই কারণে আজকে আসছেন আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের মতামত দেওয়ার জন্য। আপনারা সবাই আসছেন নিজ উদ্যোগে। যারা যারা বক্তব্য দিতে চান, কথা বলতে চান, নেতার কথার পরিপ্রেক্ষিতে একটু হাত তুলে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তৎকালীন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা শাহেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মধ্যমীয় সভায় উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর জাতীয় মানুষের নেতা জনাব খালেক দিয়েছি মহোদয়, আরো উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দগণ। আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় নেতার বক্তব্য আমরা শুনতে পেরেছি। আসলে গণতন্ত্র হৃদয়ে আজকে একটি পর্যায়ে এসে মাইক থেকে আসলে তখনই কল্পনা করতে পারিনি। তারপর যেহেতু নেতা যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত আমরা চলতে হবে। আমি সমস্ত বাঞ্ছারামপুরবাসীকে একটি কথা বলতে চাই, জনাব খালেক দিয়েছি মহোদয় গত 2-3 দিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে একান্ত অফিসে সাক্ষাৎ করেছিলেন। ঈদের আগে বাঞ্ছারামপুরবাসীর গর্ব। আজকে নেতা এখানে বক্তব্যের মধ্যে উনি বলে গেছেন জুনায়েদ সাকিকে সাপোর্ট করতে হবে। আমরা জুনায়েদ সাকিকে সাপোর্ট করব, কিন্তু আমাদের একটাই প্রশ্ন থাকবে, জুনায়েদ সাকির সাথে যদি কোনো আওয়ামী লীগের চাওয়া হয় তখন কোনো নেতা করবো না। এই 17 বছর আমি টাকা রাস্তায় অনেক কষ্ট করেছি আমরা, আবার কষ্ট করতে হবে। এটা বাঞ্ছারামপুরবাসী মেনে নিব না। এখানে আপনারা ক্লিয়ার করতে হবে, কোনো আওয়ামী লীগের চাওয়ার যদি সাকির সাথে যদি আসে তাহলে আমরা পিঠের চামড়া রাখবো ইনশাল্লাহ। আমার বক্তব্য শেষ করেন। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আওয়ামী লীগকে আমরা কেউ চাই না। আওয়ামী লীগ একটা দল, আওয়ামী লীগের আপনি বিগত 17 বছর তারা রাজত্ব করছে।
অত্যাচার করছে তাদের পরিণতি আপনারা দেখছেন। আওয়ামী লীগ তো না চাওয়ারই কথা, কিন্তু আওয়ামী লীগে তো কিছু ভালো লোকও আছে, তারা কোথায় যাবে? ভোটার হিসেবে আমরা যদি যারা নিরহ মানুষ, যারা খেতে খাওয়া মানুষ, তাদেরকে যদি আমরা ভোটে না আনতে পারি তো ভোট অন্য দিকে চলে যাবে। কাজে যারা বিঘাউস, যারা অত্যাচার করছে, যারা আপনাদের জীবন নষ্ট করছে, আপনাদের ফসল কেটে নিয়ে গেছে, তাদেরকে বাদ দিয়ে আপনি যেন আসেন, এই কথা ভাবতে হবে। ভোটের রাজত্বে ভোটার দরকার হবে, এটা একবারে বাদ দেওয়া যাবে না। কিছু লোক আসবে, আমি ওটা বলে দেবো, বিঘাউস গুলিকে টাকা দিবে না। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তৎকালীন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি টিপু সুলতানকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দুঃখ দেখানোর শেষ নাই, আসলে কি বলবো। 17টা বছর এতগুলো অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। দীর্ঘ 77 দিন কারাপুর ইতিহাসে আমার মনে হয় না আমরা 24 জনের মতন কেউ জেল কাটছে। বিনা অপরাধে ধানের শীষের জন্য, বিএনপির জন্য আমরা দীর্ঘ 77টা দিন জেল কেটে এসেছি। আজকে নাকি অন্য দলেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এটা আমরা কোনোভাবেই মানতে পারতেছি না। শুধুমাত্র জননেতা আমরা খালেদ পিএসসি বাঞ্ছারাপুর উপজেলা বিএনপির একমাত্র অভিভাবক, শুধু ওনার সম্মানের ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব আমার সত্য স্যারকে ডেকে যেভাবে বিঘ্ন ঘোষণা দিয়েছে, আমরা ইনশাল্লাহ সাবেক ছাত্রদল আমরা যারা আছি আমরা স্যারের নির্দেশনা পালন করব। তবে আমাদের একটাই সত্য, কোন আওয়ামী লীগ যাতে এই সাকির সাথে যাতে কোনো প্রোগ্রামে যেতে না পারে, আমরা 4 তারিখের পরে কোনো আওয়ামী লীগের উপর অত্যাচার করি নাই, কোনো আওয়ামী লীগকে এই পর্যন্ত কোনো হামলা মামলা শিকার হতে দেয় নাই, পাশাপাশি তাদেরকে আমরা কোনো মামলা আসামিও করি নাই। কিন্তু এখন যদি আমাদের কাছে তারা দিয়ে সাকি সাহেব যদি বাঞ্ছারাপুরে আওয়ামী লীগ নিয়ে প্রবেশ করে, আমি কি মুসলমান বলে দিলাম ফেরি পা দিতে পারবে না। আমি জনগণে খালেদ পিএসসি সাহেবকে অনুরোধ করবো, বিএনপিতে যারা নির্যাতিত নিপীড়িত প্রত্যেকটা ইউনিয়নে যে সকল নেতাকর্মী আছে তাদের মাধ্যমেই সাকি সাহেবকে নির্বাচন করতে হবে। এর ব্যতিক্রম যদি কোনো কিছু হয়, এটা আমরা পুরানো প্রতিবাদ করবো বলে দিলাম। আমরা জবাব দিব, ফল আমাদেরকে পরিষ্কার করবে। ভবিষ্যতে আমাদেরকে কোনো কমিটি রাখবো না, আমরা সেটা দেখবো না। সাকি সাহেব বিএনপির মাধ্যমে যেহেতু এই আসনটা পেয়েছে, তাকে বিএনপির মাধ্যমেই এই নির্বাচনটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ টিপু সুলতানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদারকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। প্রিয় নেতা বক্তব্য দেওয়ার পর আমাদের আর কিছু বলার থাকে না। তো একটি কথাই বলবো, রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, তাই দিয়ে যাই। এই প্রিয় নেতার সাথে আমরা 26টি বছর হাতে হাতে পা পা করে প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি মিটিং মিছিল করেছি। বাঞ্ছারামপুরের ইউনিয়নের ছাত্র দল থেকে যুব দল, ইউনিয়ন এবং থানা পর্যায়ে আমরা প্রত্যেকটি মিটিং ওনার নির্দেশে নেতৃত্ব করেছি, জেলা পর্যন্ত, বিভাগীয় পর্যন্ত। আমাদের এই বিভাগীয় মিটিংয়ে নয়ন হত্যা হয়েছে বাঞ্ছারামপুরে, তার রক্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই প্রিয় লিডারের ইচ্ছা এবং তারেক রহমানের নির্দেশে আমরা সেই রক্তকে বুকে ধারণ করে সামনের দিনগুলোতে আমরা জুনায়েদ সাকির নির্বাচন করব নেতার নির্দেশে। কিন্তু সবাই বলে গিয়েছেন যে আওয়ামী লীগের কিছু দালাল আছে, তারা ঢুকে পড়েছে, তাদেরকে আপনি জুনায়েদ সাকি সাহেবকে বলবেন যে এলাকার কিছু চিহ্নিত লোক আছে, আমরা ছবি সহ প্রমাণ সহ তাদেরকে দিয়ে দিব, তাদেরকে যে না সাধারণ লোক আসুক, আমাদের কোনো বাধা নেই। কিন্তু যারা নি আমাদেরকে দীর্ঘ 15 বছর জ্বালিয়েছেন, 17 বছর জ্বালিয়েছেন, তারা জুনায়েদ সাকির সাথে যাবে, তাহলে রক্তের বন্যা বয়ে যাবে। এরপরে আর কিছু বলতে চাই না।
আমরা শুধু এই কথাটাই বলবো যে আমরা চাই না আর 24-এ যে স্বৈরাচারী হাসিনা হাজারো মায়ের বুক কেড়ে নিয়েছে, আমরা এই স্বৈরাচারের মতো হতে চাই না। আমরা চাই সকলকে বাই বাই ঠাই ঠাই করে বাঞ্ছারা পড়ে সবাই একসাথে চলতে। আওয়ামী লীগের লোক আমাদের দুশ্মন না, আওয়ামী লীগেরও ভালো লোক আছে, কিন্তু আওয়ামী লীগের কিছু দালাল তার সাথে ঢুকে পড়েছেন, তাদের লিস্ট আমরা আপনার কাছে হাতে ধরিয়ে দিব। আপনি জুনায়েদ সাকি সাহেবকে বলে দিবেন যে এই লোকগুলাকে প্রত্যেক ইউনিয়নে, বেশি লোক না, প্রত্যেক ইউনিয়নে বড় জোর 4 থেকে 5 জন এরকম লোক আছে, 4 থেকে 5 জন সর্বোচ্চ প্রত্যেকটা ইউনিয়নে 5 জন লোক বাদ দিলে জুনায়েদ সাকি সাহেবের নির্বাচন কোনো ক্ষতি হবে না। আর আমরা যে জায়গাতে বিএনপি লোক আছি সেখানে আর সমস্যা হবে না। তো আজ নামাজের সময় হয়ে গেছে, আমরা আমার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, খালেক সাহেব জিন্দাবাদ। এবং আজকে খালেক সাহেবের পক্ষ থেকে জুনায়েদ সাকি পাতলা মার্কা জিন্দাবাদ। আমরা আগামীকাল থেকে পাতলা মাথা দিয়া ধান কাটা শুরু করবো। আমাদের শেষ কথা এই বলে আমার আলোচনা শেষ করলাম। আপনাদের সেন্টিমেন্ট আমি বুঝতে পেরেছি। আওয়ামী লীগ যা বললাম, যারা বিখাউস মার্কা মানুষ তাদেরকে যেন সাকে জায়গা না দেয় সেটা আমি বন্দোবস্ত করবো। নামাজের জন্য 5 মিনিট বিরতি, নামাজের জন্য 5 মিনিট বিরতি। যারা যারা নামাজ পড়বেন পাশে মসজিদ, আপনারা তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবেন। 5 মিনিট। ওকে।